নমস্কার। আজ 23শে জানুয়ারি। ক্যালেন্ডারের পাতায় আজ এক অদ্ভুত এবং চমৎকার সমাপতন। আজ বাঙালির ঘরে ঘরে একদিকে যেমন দেবী সরস্বতীর আরাধনা চলছে, ঠিক তেমনই আজ আমাদের প্রাণের নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। ভাবছেন তো এই দুটোর মধ্যে মিল কোথায়? একজনকে আমরা দেখি বিনা হাতে শান্তির প্রতীক হিসেবে, আর অন্যজনকে চিনি দিল্লি চলোর হুঙ্কারে। কিন্তু জানেন কি, নেতাজির জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টটি জড়িয়ে আছে এই বিদ্যা বা সরস্বতীর সাথেই। আজকের বিশেষ দিনে সেই গল্পটাই আজ আপনাদের শোনাবো। আমরা নেতাজিকে বীর বলে জানি, কিন্তু তিনি ছিলেন মা সরস্বতীর এক মানসপুত্র। ছাত্র হিসেবে তিনি ছিলেন যাকে বলে জিনিয়াস। 1920 সাল, সুভাষচন্দ্র বসু তখন বিলেতে। মাত্র 8 মাসের প্রস্তুতিতে তিনি সেই সময়ের বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষা ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা ICS-এ 4র্থ স্থান অধিকার করলেন। আজকের দিনে দাঁড়িয়ে ভাবুন তো, হাতে ব্রিটিশ সরকারের দেয়া সর্বোচ্চ সম্মানের চাকরি, মোটা মাইনে আর অঢেল ক্ষমতা। তার সামনে ছিল এক নিশ্চিত আরামদায়ক জীবন। কিন্তু এখানেই সুভাষচন্দ্র বসু বুঝিয়ে দিলেন প্রকৃত শিক্ষা কাকে বলে। আমাদের শাস্ত্রে বলে, সা বিদ্যা যা বিমুক্তয়ে, অর্থাৎ বিদ্যা সেটাই যা আমাদের মুক্তি দেয়। সুভাষচন্দ্র ভাবলেন, যে বিদ্যা আমাকে গোলাম বানিয়ে রাখবে, যে মেধা দিয়ে আমি নিজের দেশের মানুষকে শোষণ করব, সেই বিদ্যার আমার কোনো প্রয়োজন নেই। তিনি এক মুহূর্তের মধ্যে সেই সোনার খাঁচা ভেঙে ফেললেন। ব্রিটিশদের মুখের ওপর ইস্তফাপত্র ছুড়ে দিয়ে বেছে নিলেন কাঁটার মুকুট। প্রমাণ করলেন বিদ্যা মানে শুধু কেরিয়ার গড়া নয়, বিদ্যা মানে মেরুদণ্ড সোজা রাখা। আজকের এই পবিত্র দিনে যখন আমরা অঞ্জলি দেব, তখন মা সরস্বতীর কাছে শুধু ভালো নম্বর বা চাকরির প্রার্থনা নয়, আসুন প্রার্থনা করি নেতাজির মতো সেই বিবেকের জন্য, যেন আমাদের অর্জিত শিক্ষা আমাদের দেশের কাজে, মানুষের কাজে লাগাতে পারি। কারণ কলম যখন সঠিক হাতে থাকে, তখন তা তলোয়ারের চেয়েও ধারালো। সবাইকে নেতাজি জয়ন্তী এবং সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন ইতিবৃত্তান্ত ক্রনিকলস অফ টাইমকে সাবস্ক্রাইব করে। জয় হিন্দ।